আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আচ্ছা, আমাকে আগে জানালে কি অসুবিধা হতো রে? তোমাদের প্রত্যাশা বাড়তো বাবা। শেষে চাকরিটা না হলে সবাই হয়তো খুব কষ্ট পেতে। যদি একটা কিছু হয়ে যায়, যদি নিশু তোকে ফিরিয়ে দেয়, তাহলে তাহলে আমি তোকে বাঁচাতে পারবো তো? ঝর্ণা, আমি তোমাকে বিয়ে করতে চাই এক্ষুনি, এই মুহূর্তে। জানিস নিশি, শুধু যে মেয়েরাই বাবার বাড়ি ছেড়ে যায় তা কিন্তু নয়। বাস্তবতার পেছন একজন পুরুষকেও ঘরছাড়া করে। তোমার খুব কষ্ট হচ্ছে না? তোমার হচ্ছে না? ট্রেনে ওঠার পর কি কি কথা হয়েছিল তোমাদের? ও কি খুব মন খারাপ করেছিল? তোমার ছেলে মেয়েদের তুমি চেনো না? ওদের মন খারাপ হলে সেটা কি আমাকে মুখ ফুটে বলবে? একটা ব্যাপার বুঝলাম না, তুমি রাস্তা থেকে পানি কিনলে কিন্তু খেলে না কেন? বোতলটা যত্ন করে তুলে রাখো, খুলো না। বাসাটা বড় খালি হয়ে গেল। হ্যাঁ, আরো খালি হবে। তিনটে মেয়ে আমাদের বুকের উপর পা ফেলে এ বাড়ি থেকে চলে যাবে। জানো সালমা, একসময় ভাবতাম ছেলে সন্তানই ভালো। মেয়েরা বাবা মার কাছ থেকে দূরে চলে যায়, ছেলে কাছে থাকে। আসলে কঠিন বাস্তবতা, ছেলে মেয়ে কাউকেই বাবা মার কাছে থাকতে দেয় না। তুমি একটু বেশি কষ্ট পাচ্ছ। ওদের শান্তি, ওদের সাফল্যই আমাদের সারা জীবন সঙ্গ দেবে। তোমার মনে আছে সালমা, বাদশা যখন জন্ম হলো তখন তোমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। ডাক্তার বলল
যে মা অথবা সন্তান যে কোনো একজনকে বাঁচানো যাবে। কি কঠিন সিদ্ধান্ত! আল্লাহর কাছে কত কাঁদলাম, শেষ পর্যন্ত কলজে কেটে সিদ্ধান্ত দিলাম মাকে বাঁচান। সে তো আমাদের মহাভাগ্য যে সেদিন তোমার কাউকে হারাতে হয়। বাদশা মৃত্যুর দরজা থেকে ফিরে এসেছিল, কিন্তু তুমি আজকে সেই সুখের মুহূর্তকে স্মরণ করে এমন কষ্ট পাচ্ছ যেন বাদশা চাকরি করতে যায়নি, কোনো কঠিন বিপদের পথে চলে গেছে। মনকে শান্ত করো, আমরা সবাই সুযোগ বুঝে চিটাগাংয়ের বাড়িতে যাব। আমিও বাচ্চাকে তাই বলেছি। সত্যি সত্যি তুমি এই কথা বলেছ? তাই বলেছি। ঝর্ণা, কি রে চুপচাপ বসে আছিস কেন? বল, আজ একটু জুবাইরের বাসায় যাব। কেন? প্রতিদিনই তো দেখা হচ্ছে। কাল রাতে আমার বাসায় এসেছিল, কেমন যেন বিক্ষিপ্ত মনে হলো। তুই চল না আমার সাথে। আমি? না না, আমি কেন? আরে আমি কি একা যাব নাকি? কেমন যেন অস্বস্তি লাগছে। গেলে অবশ্য মন্দ হয় না, জাহিদ ভাইয়ের জয়নুলের ছবিটা দেখে আসা যাবে। তুই না, চল ক্লাসে চল। চল। কিরে, এত দেরি করে ফিরলি? তা তো ইন্টারভিউ কেমন হলো? ভালো। তাহলে মুখটা বাংলার 5 করে রেখেছিস কেন? সারাদিন উপোস বসে থাকলাম, সবশেষে আমার ডাক পড়ল। নিজের আলস্যকে কোষে বেঁধে ঠিকঠাক করে স্মার্টলি ইন্টারভিউ ফেস করে যখন বাইরে এলাম, তখন শুনি পুরোটাই সাজানো নাটক, আগেই লোক নেওয়া হয়ে গেছে। কি যে হচ্ছে আজকাল! দোস্ত, তুই হতাশ মনে হচ্ছে? না, আমি তোর হতাশ হয়ে যাওয়া নিয়ে ভয় পাচ্ছি। আমার কিন্তু উল্টোটা হচ্ছে। কেমন? আমার খুব জেদ হচ্ছে, আমি শালা এর শেষ দেখে ছাড়ব। আরে তোমরা এসো এসো। আসুন আসুন আসুন। এসো, বসো বসো। পাত্রীকে নিয়ে এসেছি। জুবাইর ভাই, সাক্ষী ডাকুন। মানুষের তোয়াক্কা না করে ব্যাচেলার রুমে যেহেতু ঢুকেই পড়েছি, তাও আবার রাতের বেলায়, বিয়েটা এখন হয়েই যাক। ব্যাচেলার রুমে তো দুজনেই এসছেন, একজনের ব্যবস্থা হবে আরেকজনের হবে না? আমরা তো দুজনেই আছি এখানে। ধুর, আপনি ওরকমই আর কি করবেন না। আপনি আবার লজ্জা পেতেও জানেন নাকি? জাহিদ, থামবি? জাহিদ ভাই, একদিকে টাওয়েল দিয়ে মুখ মুছছেন, অন্যদিকে ঘামছেন। আপনার এয়ার কুলারটা বোধহয় ঠিক মতো কাজ করছে না। ওটা একজনকে দান করে দিয়েছি। ওই যে আপনার বোন বলেছে না, এসির অভ্যাসটা খুব খারাপ, প্রচণ্ড রোদে বাইরে বেরোলে পুরো ঢাকা শহরটা যদি এয়ার কুলার দিয়ে মুড়ে দেওয়া যেত খুব ভালো হতো। তা আপনার জয়নুলের ছবিটা কোথায় সেট করেছেন? রিনি, তুই থামবি? তাহলে তো খালি গায়ে শরীরে হাড্ডি ফুলিয়ে দেয়ালে আটকে জয়নুলের ছবি পোজ দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। দাঁতেও পার পাবেন না, আপনার স্বাস্থ্য ওরকম খারাপ না। অ্যাপ্রিসিয়েশনের জন্য ধন্যবাদ। আচ্ছা, আমি চা বানাই? না না না, আপনার অতিথি, আপনি বানাবেন কেন? চাটা অন্তত আমি বানাতে পারি, একটা চান্স দিন। চিরকাল তো নারী জাতিই করে খাওয়ালো। ব্যাচেলারদের তো কোনো ঠিক নেই, দেখবেন চিনি নেই এই লজ্জায় এবার না পড়েন। উফ রিনি, জাহিদ ভাই, আমরা চাটা কিচ্ছু খাবো না, আমরা শুধু নির্জলা একটু আড্ডা দিতে এসেছি। সে কি, একেবারে নির্জলা? আমি তো ভেবেছি দুজন নতুন অতিথি এই বাড়িতে প্রথম পা দিল, ওই একটু হুইস্কি টুইস্কি জাতীয় জল দিয়ে আপ্যায়ন করব। গুলবাজি তো ভালোই জানিস, তোর মতো লোক আবার বেকার থাকে। আরে ক্যানভাসের কাজে নেমে যা, ভালোই শাইন করবি। আরে সেটা তো প্রতিনিয়তই করছি,
মানুষের জীবনটাই তো পোস্টার। ইয়ে রিনি, আপনার সঙ্গে আমার একটু জরুরি কথা আছে, একটু আসবেন? বাইরে লোকজন দেখবে না? এত অস্বস্তি কিছু নেই, আসুন তো, চলুন। আমাদের সুযোগ করে দিয়ে গেল। আমার খুব অস্বস্তি হচ্ছে। সেদিন তোমাদের বাড়িতে যাওয়া, তোমাকে বিয়ের প্রস্তাব দেওয়া, সব কিছু ভেবে নিজেকে খুব ইম্যাচিউর মনে হয়েছে। আমার ভালো লেগেছে। ভালো লেগেছে? ভীষণ। তাই তো সাহস করে চলে আসা। আপনার বুদ্ধির তারিফ করতে হয়। ওদের দুজনের মাঝে আমরা একেবারে কাবাব মে হাড্ডি হয়েছিলাম। এসব ব্যাপারে আপনি মনে হয় খুব অভিজ্ঞ। একেবারে পিএইচডি করা। ওহো, আপনি পারেনও। জয়নুলের ছবি, এসি, এরপর আবার পিএইচডি। তাহলে তো আপনাকে সেই গল্পটা বলতেই হয়। একবার রাসপুতিন করলো কি। বাদ দিন তো জাহিদ ভাই, আপনার দেশ কোথায়? কেন, বাংলাদেশ? সরল করে আপনি কোনো কথা বলতেই জানেন না। ঝোঁকের মাথায় হুট করে চলে এসেছি। এখন কেমন যেন ভয় হচ্ছে। কে জানে, কে হয়তো লক্ষ্য করছে। দেখা যাবে এতক্ষণে কানা ঘোষা শুরু হয়ে গেছে। আচ্ছা, আপনারা যে কি করে এত সব টের পান কিছুই বুঝি না। আমি তো সবার চোখকে সরল দেখি, কারো চোখে তো কোনো সন্দেহ দেখি না। আচ্ছা, এভাবে কারো জীবন যায়? পুরোটাই আপনার যেন বর্তমান। তাও কি করে বাঁচছেন, হাসছেন, সে রহস্যের তল পাই না। আপনার কোনো স্বপ্ন নেই? স্বপ্ন? স্বপ্ন, হ্যাঁ হ্যাঁ, স্বপ্ন দেখি। স্বপ্ন দেখি ইয়া বড় এক টুপি মাথায় দিয়ে বিশাল এক বাঁশি বাজাতে বাজাতে আমি পাহাড়ের দিকে হেঁটে যাচ্ছি, আর আমার পেছনে ঢলের মতো নামছে হীরা, মানিক, মুক্তা। খুব ধনী হওয়ার স্বপ্ন? আচ্ছা, এটাকে কি স্বপ্ন বলা যায় রিনি? এ তো আমার ন্যায্য পাওনা। আমি আর্থিকভাবে সচ্ছল জীবনযাপন করতে চাই। আমার কি যোগ্যতা নেই? আমি আর্থিকভাবে ভালো থাকবো, এটা আমার ন্যায্য অধিকার। একদম সাধারণ মানুষের স্বপ্ন, বোকার মতো অধিকারের ভাবনা। আর সেই বিরাট সম্পদের স্বপ্নে আপনি আপনার হাত পাগুলোকে পঙ্গু বানিয়ে রাখবেন? আমি আমার হাত পাগুলোকে গুটিয়ে রাখছি? তাহলে আমি এত চাকরির ইন্টারভিউ দিচ্ছি কেন? রিনি, আমার যদি অনেক টাকা থাকতো তাহলে আমি গ্রামে একটা বিশাল স্কুল করতাম, লাইব্রেরি করতাম, তারপর এসব তো গেল একেবারে সাধারণ হিসাব। আসলে আসলে এসবের কোনোটি আমার স্বপ্ন নয়। আমার আসল স্বপ্ন কি জানেন? গ্রামের বিশাল মাঠের মধ্যে দাঁড়িয়ে এক স্বপ্ন বালিকার হাতে তুলে দিচ্ছি হাজার হাজার জোনাক পোকা। গ্রামের বিশাল মাঠের মধ্যে দাঁড়িয়ে এক স্বপ্ন বালিকার হাতে তুলে দিচ্ছি হাজার হাজার জোনাক পোকা।
রে, ঘুমোচ্ছিস নাকি? না তো। রাতে ঘুম হয়নি বুঝি? হয়েছে তো। হয়েছে তো। কি রে, আজ বন্ধের দিন, কোথায় বেরোচ্ছিস? এই তো শিরিনের ওখানে। শিরিন খালা? না তো মা। শিরিনের ওখানে তুই যাস, এটা আমাকে লুকোনোর কি দরকার ছিল? তোর খালা, তুই যাবি, এতে তো আমার আপত্তি করার কিছু নেই। না মানে মা, আমি মনে করতাম ও যেহেতু আমাদের এখানে আসা বন্ধ করে দিয়েছে, বাবা ওর উপরে রেগে আছেন, তাই হয়তো তোমরা পছন্দ করবে না। ও আমাদের এখানে ছিল, ছোটবেলা থেকে ওর সঙ্গে তোর গভীর সম্পর্ক, ওর উপর তোর টান থাকবে, সেটাই তো স্বাভাবিক। আমরা ওর উপর রেগে আছি, এই সাধারণ কারণে তুই দিনের পর দিন ওর সঙ্গে যোগাযোগের বিষয়টা আমার কাছে চেপে গেছিস। তাহলে তো তুই জীবনে অনেক কিছু চেপে যেতে পারিস। আচ্ছা ঠিক আছে, কোথায় যাচ্ছিলি যা। এই সাধারণ কারণে তোর উপর অবিশ্বাস করে আমি কষ্ট পেতে চাই না। মা, তুমি সব কিছু কত সুন্দর করে বোঝো, কত সরল করে বোঝো। আহা, বললাম তো কোথায় যাচ্ছিলি যা। আজ বন্ধের দিন, বুয়াটাও আসেনি। টিয়াকে নিয়ে কি করে যে আমি সব সামলাই। আমি তোমাকে সাহায্য করি মা। না ঠিক আছে, কোথায় যাচ্ছিলি যা। আরে আপনি কেমন আছেন? ভালো। আপনি কি কোথাও যাচ্ছেন? জি, বাবা ঘরেই আছে, যান। আপনি যদি চান তাহলে আমি যেখানে যাচ্ছি সেখান পর্যন্ত আমাকে পৌঁছে দিয়ে তারপর আসতে পারেন। আমি চলুন তো, নীলক্ষেত যাবেন। আজ শাড়ি পরেছেন, আপনাকে খুব সুন্দর লাগছে। কারো কোনো কিছু অ্যাপ্রিশিয়েট করতে হলে তার দিকে তাকিয়ে বলতেন না। আমি আপনার সঙ্গে কতদূর যাচ্ছি জানতে পারি? আপনাকে বলতে কোনো অসুবিধা নেই। আমি একটা টিউশনই করতাম, বাবা বা ভাইজান কেউ চাচ্ছে না যে আমি সেটা করি। তাছাড়া লেখাপড়ার চাপও বাড়ছে। এদিকে আমার এক খালা, ওর একটা টিউশন ছিল, সেটা ছুটে গেছে। এই বাচ্চা দুটোরও একজন টিচার দরকার, তাই আজকে আমি খালাকে নিয়ে যাব ওই বাচ্চা দুটোর গার্জিয়ানের সাথে পরিচয় করিয়ে দেব। আপনি যাচ্ছেন খালার হোস্টেলের গেটও। আপনার কি খুব তাড়া? কেন বলুন তো? হ্যাঁ মানে আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমরা কি আধা ঘন্টার জন্য কোনো কফি শপে বসতে পারি? না, পারি না, কারণ খালা আমার জন্য অপেক্ষা করবেন। ও, আমার মাঝে মাঝে কি মনে হয় জানেন, আমার ইচ্ছে খালার মতো থাকবো। আমার ইচ্ছে অবশ্য তার চাইতে অনেক বড়। আমার ইচ্ছে লেখাপড়া শেষ করে আমি একটা চাকরি নেব, তারপর একটা ফ্ল্যাট ভাড়া করে একা একা সারাটা জীবন কাটিয়ে দেব। যখন ইচ্ছে বাইরে বেরোবো, যখন ইচ্ছে করবো। আর বিয়ে? সমাজের 100% মানুষ যেটা যেটা করেছে এবং করে পস্তাচ্ছে, আপনি আমাকে সেটা করতে বলছেন? আমার মাঝে মাঝে কি মনে হয় জানেন, মনে হয় আমাদের এই সমাজের অধিকাংশ বিবাহিত মানুষেরা একসাথে বসবাস করতে করতে একঘেয়েমির এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে তারা কোনো না কোনো সময় তাদের স্বামী বা স্ত্রীর মৃত্যু কামনা করে। ঋষি, এমন অমানবিক ভাবনা আপনার মতো মানুষের ভাবা ঠিক না। যৌথতার মধ্যে শত কষ্ট হলেও যে সুখ, যে মমতা, না না,
দাম্পত্য জীবন সম্পর্কে এমন নিষ্ঠুর ভাবনা আপনার ভাবনা ঠিক না। কাল আমি বিশ্ব সাহিত্য কেন্দ্রে যাব বিকেলে, আপনি যাবেন? আমার কেমন যেন হাসপাস লাগছে। আপনি কি কিছু মনে করবেন আমি যদি এখন নেমে যাই? হ্যাঁ, মনে করব। আচ্ছা, আপনি এত সরল। আমার বাবা মা বিয়ে করে খুব সুখে আছেন না? এ কথা বলে আমি আপনাকে বলেছি আপনাকে একটু বাজিয়ে দেখবার জন্য, আপনার রিয়াকশন দেখার জন্য। দয়া করে এমন নিষ্ঠুর কথা বলে আমাকে আর বাজিয়ে দেখবেন না। ওরে বাবা, আপনি এত সেনসিটিভ। বিশ্ব সাহিত্য কেন্দ্রে মেম্বার হওয়াটা খুব সুন্দর একটা বিষয় হবে। কত রাজ্যের বই আমি পড়তে পারবো। আচ্ছা, ওখানে আসতে আপনার আপত্তি নেই তো? না, আমার কোনো আপত্তি নেই। কটায় আসতে হবে? 6:30। Thank you.